বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমার গলার আওয়াজ এখন ফাটা বাঁশ হয়ে গেছে, কেননা কদিন শরীরটা অসুস্থ ছিল, যার জন্য আমার গলার ভয়েসও বসে গেছে। আমি সেভাবে কথাও বলতে পারছি না, কিন্তু ব্লগ ভিডিওর জন্য আমাকে ভয়েস দিতে হচ্ছে। সো বন্ধুরা, আজকে সকাল থেকে প্রচণ্ড কাজ ছিল, অনেক বাসন দেখে মাথা পুরো গরম হয়ে গেছিলো। তারপরে আর কি তাও মাজতে হবে, এই বাসন মাজতে খুব আলসেমি লাগে, তা সত্ত্বেও বাসনটা মাজছি আমি। আর আজকের বিকেলে কিন্তু অনেক সন্ধেবেলা আমার বাবা আমার জন্য অনেক কিছু নিয়ে এসছে। সো প্রথম থেকে তোমরা পুরো ব্লগ ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা লাস্ট অব্দি কী হয়েছে না হয়েছে সমস্ত কিছু দেখতে পাবে। সো বন্ধুরা, প্রথমে আমি শুরু করে দিয়েছি বাসন মাজা থেকে। আর এই যে দেখতে পাচ্ছ কড়া মাজতে বসেছি, যেটা একদম আমার অপছন্দের জিনিস। তো লাস্ট অব্দি বাসন মাজা শেষ হয়ে গেছে। বাসন মাজা শেষ হয়ে যাওয়ার পর আমি বাসনগুলোকে নিয়ে আবার ঘরের মধ্যে রেখে দিতে যাচ্ছি। যেখানে বাসনগুলো থাকে সেখানে আমি সুন্দর করে রেখে দিচ্ছি। আর এইদিকে দেখো, বাসন মাজে যখন আসি, আমার বাবা ঘুমিয়েছিল, আমি দেখে গেছিলাম। বাসন মেজে যখন আসি, বাবা দেখি না ঘুম থেকে উঠে চলে গেছে। সো বাবার বিছানাটাকে এবার তুলে দিচ্ছি। বিছানা শুধু হচ্ছে মশারিটাই, কারণ গরম পড়েছে, কোনো কিছু নেই। একটা মাদুর পেতে রেখে দিয়েছি কাঁথার উপরে, যাতে ঘুমোলে শরীরটা ঠান্ডা লাগে, আর উপরে তো ফ্যান চলে, ওই জন্য হচ্ছে শুধু মাদুরটাই বিছানা আছে, আর একটা বালিশ দেওয়া আছে, তার নিচে কাঁথা টাথা দেওয়া আছে। সো আমি কি করেছি, প্রথমে মশারিটা খুলে নিয়েছি। মশারিটা খুলে নেওয়ার পরে আমি বালিশটাকে ঝেড়ে ঝুড়ে হচ্ছে সেখানটায় আবার সুন্দর করে রেখে দিচ্ছি। তো বিছনা রেডি হয়ে গেছে। তারপরে আমি কি করলাম না, ব্রাশ করতে হবে, দাঁত মাজতে হবে, ওই জন্য আমি কি করেছি, কলগেট নিয়ে নিয়েছি, ব্রাশে কলগেট নিয়ে নিয়েছি, কলগেটে ব্রাশ নয়। নেওয়ার পরে এবার আমি দাঁত মাজতে চলে গেছি। আর দাঁত ফাঁত মেজে টিফিন খাওয়ার পরে এবার আমি সবজি কাটতে বসে গেছি রান্নার জন্য। আর আজকে আমাদের রান্না হচ্ছে এই যে পুঁইখাড়া নিয়ে এসছে বাবা বাজার থেকে, আর হচ্ছে বৈতার লাউ নিয়ে এসছে। বাবা অনেক দিন ধরে বলছে লাউ ঘন্ট খাবে। আমার বাবাকে মাংস ভাত দাও, মাছ ভাত দাও, অত কোনো লোভ নেই, শুধু লাউ ঘন্ট দিলেই ওনার খাওয়া শেষ হয়ে যায়। উনি প্রচণ্ড লাউ ঘন্টের ভক্ত, ওই জন্য ওইগুলো নিয়ে এসছে। ওই জন্য আমি কী করলাম না, প্রথমে সবজি কাটতে বসে গেছি, ওই যে পুঁই শাক কাটছি, আর হচ্ছে বৈতার লাউটা কাটছি। লাউ ঘন্ট হবে আজকে, রান্না হবে লাউ ঘন্ট, আর হচ্ছে ঢ্যাঁড়স ভাজা আর ভাত। আজকের এই দুখানাই রান্না হবে। যেরকম আজকের মাছ আনেনি, কারণ বাবার কাছে খুচরো টাকা ছিল না, ওই জন্য মাছ আনতে পারেনি। না তো বাবা প্রায় সময় অনেক সময় মাছও নিয়ে আসে। সো আমাদের যেরকম আর্থিক সেরকমই তো খেতে হচ্ছে। তো তারপরে আর কি, আনাজটা কুটে নিচ্ছি আমি, ঝটপট করে রান্না করতে হবে। বেশি রোদ উঠে গেলে রান্না করতে প্রচণ্ড কষ্ট হয়, কেননা উনুনে রান্না করি, খড় জ্বালনে, বুঝতে পারছো কতটা গরম লাগবে উনুনের কাছে বসতেই গরমকালে। তারপরে আর কি, আমি এই যে আনাজ কাটার পরে আনাজের যে পাতাপুতি থাকে না, সবজি ছাড়ানোর পরে, ওটা হচ্ছে আমাদের গরু খাবে, আমাদের লালি খাবে। লালির জন্য যে দুটো হাঁড়ি বসানো আছে, ওর জন্য জাপনা হয়, ঘাস কেটে নিয়েছে, সিদ্ধ করে ওকে খেতে দিতে হয়। ওই জন্য কি করলাম না, আলু চপা টপা সমস্ত কিছু ওর হাঁড়িতেই দিয়ে দিয়েছি, ওর আহারের জন্য। আমরাও খাবো, ও খাক। আর এদিকে আমি চালও ধুতে বসে গেছি, চালটাকেও আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর হচ্ছে কি বলো তো বন্ধুরা, সত্যি বলছি, এইবারে যে রেশনের চালটা যে দিয়েছে, তো শুধু না সেই পোকা, সেই কেমন কালো কালো পোকা, চাল পোকাগুলো বলে, ওই জন্য ওটাকে ভালো করে ধুতে হয় চালটাকে আমাদের, না তো ওরকম একটা গন্ধ করে আর পোকাগুলো থেকে যায় আর কি। সো তারপরে আর কি, আমি অনেকবার ধরে চালটা ধুয়েছি, তোমাদের হয়তো সেভাবে দেখায়নি, কেন ওটা অনেক বড় হয়ে যাবে একটা সিন, ওই জন্য। তারপরে আমি চাল ধুয়ে নেওয়ার পরে চালটার মধ্যে জল দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা লাগিয়ে এটা আমি হাঁড়িতে উনুনে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, হাঁড়িটা উনুনে বসিয়ে দিয়ে চলে আসতেছি, পরে রান্না করবো। আমি ওটা দিয়ে এসেছি এখানটায় সবজিটা আমি ধুতে বসে গেছি, যেই লাউ আর হচ্ছে পুঁই শাক যে কেটেছিলাম, সেই সবজিগুলোকে আমি তারপর আস্তে আস্তে করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে ওটাকে হচ্ছে আমি আমার রান্নাশালে নিয়ে গিয়ে রান্না করবো। ওই জন্য আমি হাঁড়িটা ওখানে দিয়ে এসেছি, যাতে এখানে ভিড়টা কমে, ওখানে ডাইরেক্ট গিয়ে বসে রান্না করতে পারি। তারপরে রান্না শেষ, রান্নার ক্লিপ নিতে পারিনি, এই গরমে রান্না করবো না ফোন ধরবো না কী করবো, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, ওই জন্য রান্নার ক্লিপ আমি নিতে পারিনি। তারপরে এই যে খেতে বসে গেছি, আমি, মা, বাবা, হ্যাঁ, তিনজনে খেতে বসে। এই যে আমার মা দেখো খাচ্ছে, আর এই যে আমার বাবা খাচ্ছে, আর আমি এই যে এইবারে আমিও খাবো। এই জন্য এই যে আমার প্লেট, এই যে তরকারি, লাউ ঘন্ট আর ঢ্যাঁড়স ভাজা। খাওয়া দাওয়া শেষ করার পর দুপুরবেলা ঘুম থেকে উঠে দেখি আমার দাদার মেয়ে, দেখি না হচ্ছে কোথা থেকে ওই কচ্ছপ ধরে নিয়ে এসছে। দেখো এই যে কচি কচ্ছপটা কি ছোট্ট মতো, ওকে নিয়ে করছে। আর এদিকে আমার বাবা বসে গেছে আম তেলের মশলা মাখাতে। আম তেলের মশলা সে আগের ভিডিওতে দেখিয়েছিলাম না, যে আম তেল হবে বলে আম কেটেছিলাম, আর এই ভিডিওটা আমি দেখাচ্ছি যে আমার আমটা কুচোনোর পরে তাতে সর্ষের তেল দিচ্ছে,
তারপরে হচ্ছে জিরে ভাজা গুঁড়ো করে দিয়েছে, ভাজা লঙ্কা গুঁড়ো করে দিয়েছে, মানে শুকনো লঙ্কা গুঁড়ো করে দিয়েছে ভেজে, তারপরে 5 ফোঁড়ন আর একটা জিরে মশলা, মানে এরকম আমার মা জানে কী সব দিয়েছে, আমি শুধু বেটে দিয়েছি, আবার অনেক মশলা গোটাও দিয়েছি সেন্টের জন্য। দিয়ে ওইগুলো আমার বাবা সমস্ত কিছু দিয়ে এই যে খুন্তি দিয়ে, হাত দিয়ে তো করা যাবে না বয়নের ভিতরে। আর এই যে আমি বিকেলবেলা আমার বৌদি আমার মাথায় উকুন দেখে দিচ্ছে, প্রচণ্ড উকুন হয়েছে। সেটার কারণ হচ্ছে আমি 2 সপ্তাহ আমাদের ছুতুক ছিল বলে মাথা ছানতে পারিনি, তেল মাখতে পারিনি, শ্যাম্পু দিতে পারিনি, যার কারণে আমার বৌদি বসে বসে সেইগুলো মামাকে উকুনগুলো বের করে দিচ্ছে মাথা থেকে। আর এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে, বাবা বাজার থেকে চলে এসছে, আর বাজার থেকে কি নিয়ে এসছে দেখো, আম আর লিচু নিয়ে এসছে। বাজার থেকে আম আর লিচু এনেছে। ও এই গরমে আম আর লিচু সেই লাগে, শরীরটা যেন ঠান্ডা হয়ে যায়, পেটটা। তারপরে কি আমি কি করেছি, দেখা মাত্র আম আর লিচু চলে গেছি আম আর লিচু খেতে। হ্যাঁ বাবা দেখেছো তো কিরকম কাশি হচ্ছে আমার, গলাটাও বসে গেছে। এই দেখো আমি খেতে চলে গেছি ওখানটায় লিচু আর আম। আর সত্যি বলছি আমার বাবা যে এইসব নিয়ে এসছে না, আমি খুব খুশি। আর বাবা সবসময় কিছু না কিছু খাবার নিয়ে এসে মিষ্টি আছে ভালো, ভাইকে রাখবে তো। লিচুটা কিন্তু প্রচণ্ড মিষ্টি ছিল। লাস্টে আমি আমটা ট্রাই করছি, আগে লিচুটা খাই, কারণ লিচু যেন আমের থেকে বেশি ভালো লাগে, ওই জন্য আমটাও কিন্তু খুব ভালো লাগে, দুটো জিনিসই খুব ভালো লাগে খেতে। তারপরে কি এক গালেই ঢুকে নিয়েছি একটা লিচু গোটা, আমি প্রচুর রাক্ষসী আছি খাওয়ার দিক থেকে, ঠিক আছে। তারপরে এদিকে দেখো মা আর বাবাকে আম কেটে দিচ্ছে, আমার বাবা একা একা আম কাটছে, কেটে আমাদেরকে খেতে দিচ্ছে। আর এই যে এইদিকে মা খাচ্ছে, ওইদিকে বাবা খাচ্ছে আম কেটে, আর আমাকেও আম খেতে দিয়েছে। সব বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই বাই, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে অন্যটা ব্লগ ভিডিওতে।